শোনো 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 সবাই শোনো। এই যে মাহিনুর নানিকে আর তোমরা নানি বলবা না। ও সরি, আমি তো নানি বলে ফেললাম। নানি কিন্তু মেলা মাইন্ড করে ফেলেছে। তার নাতি হওয়ার পরে তোমরা সবাই তাকে নানি ডেকেছো, বুঝছো? খবরদার, নানিকে নানি বলবা না। নানিকে জেডি কবা, নানিকে খালাম্মা বলবা, নানিকে জেডির পর জেডি মানে বড় আম্মা কবা, ঠিক আছে? তারপরেও নানি কইবা না, খবরদার। নানি কিন্তু হারাম হালাল লইয়া আইছে তোমার ঘরে কইতে। তো চলো আমরা আজকের মতো ভিডিও শুরু করে দেই। ভিডিও দেখতে থাকো, দেখতে দেখতে যত দূর পর্যন্ত যাইতে পারি আমরা সবাই চলে যাব। আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছো একটা লাইক দিয়ে দিবা, চ্যানেলটারে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিবা। নানির কিন্তু জায়গা মতো হাত ঢুকে গেছে, এর জন্য নানি কিন্তু এখন ব্যথা পাইছে। ব্যথা পাওয়ার পরে নানি কয় আহ আহ ব্যথা। চুপ 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 চুপ, কহ যাইব না, আশেপাশে মানুষ আছে। তোমরা কিন্তু মুখের মধ্যে কাপড় চাইপা দইরা তারপরে হাইস্য, ঠিক আছে? শুনো, আমাদের নর্তকী দস্যুরানী, এই নর্তকী দস্যুরানী কইতাছে, খায় যারা যারা, মানে আমার হাসি আসে, যারা যারা ওই খাবারটা লারে নিজে খায়, নিজের সন্তান খায়, খায়, আমি মাঝে মধ্যে ভাবি যে তারা রাতে কিভাবে ঘুমায়, বুঝছেন? মানুষের ঘুম নিয়া এই যে নর্তকী দস্যুরানী, ওনার মহা চিন্তা, মানুষে কী করে ঘুমায়। মানুষের সত্যিটা কয়, মানুষে সত্যিটা কইয়া খায়, কিন্তু এই দস্যুরানী কি করে? দুনিয়ার নাটক, ড্রামা, সিনেমা, নিজের বেচা, নিজের উলঙ্গ করা, নিজের 14 গোষ্ঠীর উলঙ্গ করা, তারপরে গিয়ে এই যে নাজমা বেগম যে মারা গেছে, হ্যাঁ, ওনার হামাগুড়ি দিয়ে সিঁড়িতে উঠছে, মানে সব কিছু মিলাইয়া উনি রাত্রে কিভাবে ঘুমায়? প্রশ্নটা কি আমরা করতে পারি না? যে তুমি এত অকারেন্স করা, তুমি মানুষের সংসার ভাঙ্গা, তুমি মানুষের মনে কষ্ট দিয়া, তুমি মানুষের চিকিৎসা করতে দাও নাই বা চিকিৎসা করো নাই, তোমার কাছে অ্যাবিলিটি থাকা সত্ত্বেও তুমি চিকিৎসা করাইতে পারো নাই, হ্যাঁ? তো তুমি যদি মানুষের জন্য হুমকি স্বরূপ হয়ে থাকো, মানুষের জীবন কায়রা নেওয়ার মতো তোমার তুমি যদি ক্রাইসিস মোমেন্ট তৈরি করে ফেলাও, সেই ক্রাইসিস মোমেন্ট তৈরি করা ফেলানোর পরেও যখন তুমি ঘুমাবা, তাহলে তুমি সেটা ঘুমাও কেমনি? আর মানুষে তো সত্যটা কয়, সত্যটা করে খায়, সত্যটা কয়, সত্যর সাথে থাইকা তোমার অকারেন্স তুইলা দইরা তারপরে মানুষ ঘুমায়, মানুষের ঘুম সুন্দর হয়। এই যে আমি একজন ব্যক্তি, আমার ঘুম কিন্তু মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, যা বলার মতো না। নাক টাইনা ঘুমাই, বুঝছো? আল্লাহর নাম লইয়া নাক টাইনা ঘুমাই, সকালবেলা উঠি। আমার ঘুম কিন্তু খুব সুন্দর হয়, আমার ঘুম হয়, কারণ আমি যে সত্যর সাথে থাকি। তুমি থাকো সারাদিন মিথ্যার লগে, নাটক, এইটা সেটা কইরা, তারপরে আবার যাইয়া হালাল হারাম বাসো। হালাল হারাম বাঁচতে গেলে, হ্যাঁ, মানুষেরটা বলতে যায় যে মানুষ কিভাবে করে, মানুষ কিভাবে এই করে সেই করে, হ্যাঁ, মানে ওনার নাম বিকৃত কইরা বা ওনার নাম কইয়া মানুষের হালাল হারাম বাঁচে। অথচ নিজের যে যখন তলা বিক্রি কইরা খাইছিল, তার বড় মেয়েটারে পদ্মার সরে রাইখা আইসা, তখন ওইটা কি হালাল ছিল? হ্যাঁ, না সরি, জেডি চাচি আম্মা। তারপরে আপা আরও ভাবে যে এটাও তো সাইকো, এটাও তো মেন্টাল, এরকম ধরনের একটা কাজকর্ম কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ করতে পারে না। আচ্ছা, এই যে যারা ভুল ধরায় দেয়, হ্যাঁ যদি মাথায় সমস্যাই থাকতো, হ্যাঁ যদি সাইকোই হইতো, হ্যাঁ যদি মেন্টালি হইতো, তাহলে কি তোর পদে 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 যতগুলা আকাম কুকাম করছো এগুলো সুন্দরভাবে উপস্থাপনা কইরা মানুষেরা কইতে পারতো না। সাইকো মেন্টাল কাকে বলে? এই যে নর্তকী দস্যুরানী যেইভাবে মানুষের মেন্টালি টর্চার করে, নিজের মারে, হ্যাঁ, তারপরে সাইকোগিরি,
যে নিজে যেরকম রাস্তাঘাটে গিয়া উলাল্লা পানাগিরি করে, হ্যাঁ, এই বেড়ার কোলে উঠে ওই বেড়ার কোলে উঠে হ্যান করে ত্যান করে, এডিটে কয় সাইকোগিরি। কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ, কোনো ভালো মানুষ, কোনো সভ্য মানুষ কোনো দিনও গিয়া বেড়া দেখলে এরকম গায়ের মধ্যে, অন্তত পক্ষে মহিলারা গায়ের মধ্যে এরকম ঝাঁপাইয়া পড়তে পারে না যেইভাবে আপায় পড়ে, না নানি পড়ে, না জেডি পড়ে, ও মা সরি কতটি আফারে, সরি কতটি কমো। তো সেখানে মানুষেরে মানে রোস্টার করেই কইছে, বিশেষ করে মহিলাগুলোরই বলছে, হ্যাঁ। তো মহিলার মধ্যে তো আমিও পড়ি। তা এখন কথা হইতেছে যে আবার নিজে সাইকো দেখা মানুষেরে কইব সাইকো, আবার নিজে নর্তকী দেখা মানুষেরে কইব নর্তকী, আবার নিজে ওই যে মানে খাচ্চুন্নি দেখা সবাই কইব খাচ্চুন্নি, বুঝছেন? তা তো হবে না। তা কী করে হয়? মানুষের যদি সেরকম নাই থাকতো, তাহলে আপা যে এত ওই যে করছে, হেরি কেমনে মানুষ সুন্দরভাবে প্রেজেন্ট করে দর্শক করে খাওয়ায় দেয়। হারে আপা, এই সমস্ত ধরনের যুক্তি, খারা যুক্তি, এগুলো আর কেউ খায় না। আচ্ছা যাই হোক, এখন কথা হইতাছে গিয়া পারুল খালার অসুস্থতা দেখা আফাই গেছে টাকা দিতে। ভিডিওর কোন হানে কি হয়েছে হেডার কমও পরে, তো টপিক তো এখানেই আসে, কথা তো এখানেই আসে যে নিজের বাপে অসুস্থ, জানে যে আমার বাপে মরে মরে অবস্থা, হ্যাঁ, আমার বাহের চিকিৎসা করানোর দরকার আগে। তো আফা কি করছে, নিজের বাহের চিকিৎসা করানোর জন্য টাকা না দিয়া, হ্যাঁ, বা নিজের বাপের চিকিৎসা কোনো সময় হ্যাঁ করা নেই। এর আগে যখনকা ওই যে কি বলে জানি, মিমের বিয়ে হওয়ার পরে যখন করিম ব্যাপারে অসুস্থ হয়েছিল, তখন আপা একটা ভেগা দিয়ে ধরছিল, ভেগা দিছিল যে আপারে নিয়ে নাকি নিচতলায় বৈশা বৈশা হ্যাঁ শাশুড়ি আর পারুল খালা এই কয়, মানে অসহায়ত্ব দেখাইতেছে যে আপা খুবই অসহায়, হ্যাঁ, আপা গরিব ঘরের মাইয়া, এই সেই নিয়ে একটা ভিডিও বানাইছিল। ভিডিওটা কিন্তু আমার ওর চ্যানেলের মধ্যে এখন পর্যন্ত আছে। তো তখনকার গিয়ে কিন্তু কথা হয়েছিল যে হ্যাঁ চিকিৎসা করাইতে পারো, চিকিৎসার খরচ দেওয়া লাগবে এই লেগে। এগো কিন্তু আবার একটা জাতের ধারা আছে, মানে জাতগোষ্ঠীর ধারা হইতেছে কি জানেন, জাতগোষ্ঠীর ধারা হইতেছে গিয়া যে কারো জন্মদিন হোক বা কারো অনুষ্ঠান হোক, বিশেষ অন্য কারো মানে তিশা সাবিনা এদের ছাড়া, মানে 3 বোনের মধ্যে ছাড়া বাহিরের আউট কোনো মানুষের যদি অনুষ্ঠান হয়, তাইলে হ্যাগো হইব, হ্যাগো যে কোনো একটা মনে করেন ভিকটিম কার্ড খেলবো, হয় অসহায় হইব, হয় কলজায় বজ্রপাত ঘটবো, মানে কত কিছু হইব। কিন্তু নিজের বেলায় যখন হয়, তখন মানুষের গলায় পাড়া দিয়ে আপা উড়ে আনতে পারে। যাই হোক, ওই কথায় যাইতেছি না। তো আপার এর আগেও বাপে যখন অসুস্থ হয়েছে, তখন আপা ভেগা দিয়া রয়েছে, আপা অসহায় এই সেই। এই যে এখন পর্যন্ত হ্যাঁ বাপে অসুস্থ হয়েছে, এখন পর্যন্ত নিজেরা লাখ টাকা কামাই করে সেখানে গিয়ে ভাইয়ের বউ যাইয়া হ্যার বাপের চিকিৎসা করায় আনে, ঠিক আছে। তখন আফাঙ্গ টাকা থাকে না। আজকে ওনাদের বাসার কাজের মহিলা সে অসুস্থ হয়েছে, তারে গিয়া টাকা দিতে গেছে। আসলে টাকাটা তো মেইন না, টাকাটা হইতেছে গিয়ে দিয়া পারুল কালারে বিদায় করে দিবে। এইটা হইতেছে গিয়ে তার ভিডিওর বা তার মনের মূল কথা, বুঝতে পারছেন? এর জন্য টাকা নিতে গেছে। আর এইখানে ওনার এই নাজমা বেগমের বাড়িটাতে মনে করেন যে নাজমা বেগমের পুরাতন যত সদস্য ছিল, আত্মীয় স্বজন, সবাইরে বাই করে দিবে। এটা আপনারা আজকে কালকে 2 দিন পরে, 4 দিন পরে, 6 দিন পরে, 12 বছর পরে আপনারা এই কথাটা মিলাই নিয়েন। এই দেখেন, পারুল খালা আজকে কিন্তু নতুন অসুস্থ হয়নি। পারুল খালা এর আগেও মনে করেন 5 দিন, 6 দিন বা এরকম 4 দিন এরকম পারুল খালা প্রায় অসুস্থ হইতো। তখন কোনো দিনও পারুল খালারে কিন্তু মাহিনুর দেখতে যাইতো না, মাহিনুরও না, বা নিশিরও এত চুলকানি ছিল না, ও তো চাকরানি। তো এখন চাকরানি গিয়া আসার পরে মানে বাংলাদেশে যখন আসবে তখনকার পারুল খালারা দেখবে। আচ্ছা যাই হোক, ওই কথা পরে কইতাছি। তো পারুল খালারা কিন্তু কোনো সময় দেখতে যাইতো না। কালকে হঠাৎ করে সে পারুল খালারা দেখতে গেছে, সেই সাথে গিয়ে কিছু বয়ান দিছে, লেম মার্কা বয়ান, যে বয়ানের প্রত্যেকটা জবাব আমি দিতে পারি।
দেখেন, আমি যখন আপনাদের সাথে এই ভয়েসটা দিচ্ছি বা এই কথা বলতেছি, আমি কিন্তু এর আগেও ট্রাই করছি। আমার ভিডিও যখন 22 মিনিট হয়েছে, তারপরে গিয়ে হঠাৎ করে দেখি যে আমার আসলে ভয়েসটা রেকর্ডই হয় নাই কোনো একটা কারণে, হয়তো গিয়ে কালিনুর বেগমের কালা জাদুর প্রভাব। তো যাই হোক, যেটা বলতেছিলাম, এখন হঠাৎ করে তার মনে হয়েছে পারুল খালারের দেখতে যাবে। তো দেখতে গেছে, ওইখানে দেখতে গিয়া পারুল খালারে কইতাছিল যে তোমার আর যাওয়ার দরকার নাই, মানে না করতেছিল। পারুল খালা তো বারবার খালি কইতেছিল যে আমি যাব, আমি যাব, আমি যাব। হ্যাঁ, যে তোমার কাজ করার কোনো দরকার নাই, তোমারে মাসে মাসে 2000 টাকা কইরা দিমুনি, ওষুধ খাওয়ার লিগা তোমারে 2000 টাকা কইরা দিমুনি। আচ্ছা দেখেন, কত উদার মনের মানুষ না তিশা। আমি আপনাদেরকে বলতেছি, তিশা অনেক বড় উদার মনের মানুষ। এরকম উদার মনের মানুষ আসলে মানে সচরাচর দেখা যায় না। দেখেন, প্রথম কথা হইতেছে গিয়ে নিজের বাপের চিকিৎসার জন্য কোনো টাকা পয়সা কোনো কিছু দেয় না। ওই 3 ভাই বোনে মানে 3 বোনে মিলা 5000 করে দেয়, বা কেউ বাজার খরচ দেয়, কেউ এটা দেয় সেটা দেয়, মাঝে মধ্যে তিশা দেয়। তিশা কোনো সময় নিজের বাপের খরচ বহন করে নাই। এটার প্রমাণ বিয়ের সময় কি জানি কয় মিকা পুতুরির হাঙ্গার সময় গিয়েও পাওয়া গেছে বহুতবার। নিজের এই অসহায়ত্ব প্রমাণ করার জন্য বহুত চেষ্টা করছে। আচ্ছা গেছে এটা, অথচ নিজের বাপে এখন ইমিডিয়েট অসুস্থ। সেই অসুস্থতার কথা শুনেও তার মুখের কোনো বয়ান নাই। সে গেছে পারুল খালারের দেখতে। কত ভালো মানুষ না, নিজের আপনা মানুষ, নিজের জন্মদাতা পিতা, এরই বাদ পারুল খালা আপন। আচ্ছা গেছে, তাও গেছে। এখন ওই যে 2000 টাকার কথা, নাজমা বেগম বাঁচা থাকতে লাস্ট যে কোরবানিতে নাজমা বেগম 80,000 টাকা দিছে, সেই সময় বাপ্পিরা পদ্মার চর থেকে ইয়াতে গেছে, বাড়িতে গেছিল। হ্যাঁ, ওই বাড়িতে যাওয়ার কয়েকদিন পরে, মনে হয় 2-3 দিন পরে কোরবানি শুরু হয়েছে সেই সময়। তো তখন নাজমা বেগম মারা যায় নাই। তো একদিন এরকম কোরবানির পরের দিন মেবি মনে হয় হবে ঘটনাটা, সেটা হইতেছে হঠাৎ করে পারুল খালা ঘরে ঢোকার পরে তিশা মনে হয় রান্নাঘর থেকে এই যে নাজমা বেগমের যে ডাইনিং টেবিলটা, সেই টেবিল পর্যন্ত গেছে, বা এরকম কিছু বাপ্পি টেবিলে বসে খাবার খাইতেছিল, সকালের নাস্তা খাইতেছিল। তো সেই সময় পারুল খালা পান সুপারি খাওয়ার টাকা চাইতেছিল, যে পান সুপারি খাওয়ার টাকা দাও, এরকম কিছু চাইতেছিল। তখন গিয়া তিশার উত্তরটা ছিল যে, ও মা গো মা, মাংসও দিলাম, কাঁচা মাংসও দিলাম, রান্দার মাংস একবারই দিলাম, হ্যাঁ, এখন আবার পান সুপারি খাওয়ার টাকাও দিমু। চিন্তা করছেন? কোরবানির মধ্যে দিছে, একটা দাবি নিয়ে চাইছে যে পান সুপারি খাওয়ার টাকা দিও। সেইখানে তিশার কথাটা এই যে এরকম ছিল যে, তোমারে আমি কোরবানির মাংস দিছি, আবার রান্দা একবারই মাংসও দিলাম, এখন আবার তোমারে আমি পান খাওয়ার টাকা দিব। আচ্ছা, পান সুপারি খাইতে একটা মানুষের কয় টাকা লাগে? 50 টাকা দিলেই ওই যে পান সুপারি ভালো পাওয়া যায়। তো সেখানে 100 টাকায়, ধরেন 100 টাকায় দিছে, তো 100 টাকার দিলে তিশার কি এমন ক্ষতি হইতো? সেই সময় তিশা 100 টাকা দিতে চায় না পান সুপারি খাওয়ার জন্য। আর এখন তিশা করছে, কি জানি কয়, 2000 টাকা এমনি এমনি দিবে, কোনো কাজ করাবে না, কোনো কিচ্ছু করাবে না, যায় বইসা থাইকো। ও মা গো মা, এদের সাক্ষাৎ দেবী। ওই যে সনাতন ধর্মাবলম্বী বা এই যে হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদেরকে বলতে চাইতাছি যে আপনারা প্লিজ দয়া কইরা কাজ করেন, আর মূর্তি পূজা না কইরা তিশারে পূজা করেন গা। হ্যাঁ, দেখছেন, একেবারে সাক্ষাৎ দেবী ভগবান। মানে ওমাগো, এরকম ভগবান আমি আমার জন্মে যুগেও দেখিনি ভাই। আমার কথা আমি উইথড্র করে নিতেছি, যে আমি যখন কইছিলাম যে একজনের দেবী দেবতার পোস্টার লাগাইয়া, মানে দেবী দেবতার পোস্টার ফালাই দিয়া মাহিনুরের
যে ইয়া নিয়ে মানে অগবংশের ছবি নিয়ে আপনারা পূজা করেন, এটা কইছিলাম না? আপনাগরে দয়া করে রিকোয়েস্ট করব যে আপনারা মাহিনুরের ছবি আপনাদের ঘরে রাইখা তারপরে পূজা করেন। দেখছেন কত ভালো মানুষ, 100 টাকা দিতে চায় না, আর এখন সে পারুল খালারে 2000 টাকা প্রত্যেক মাসে এমনি এমনি দিবেন না? ভালো না? এরকম রূপ আগে দেখছেন মাহিনুরের কিন্তু এখন এরকম ভালো রূপ বাইরে গেছে। আপনারা যতই বলেন মাহিনুর খারাপ, মাহিনুরের মতো ভালো মহিলা আর একটাও নেই। আপনারাই পাজি, আপনারাই খারাপ। মাহিনুর কি সুন্দর নিজের ফেরেশতা বানায়, কিন্তু আপনারা এই ফেরেশতারে কেন গ্রহণ করেন না আমি জানি না। দেখেন, মাহিনুর নিজের বাপ মায়ের ইয়াটা তোয়াক্কা করে না, অসুস্থতা তোয়াক্কা না করে সে পারুল খালারে নিয়ে পইরা রইছে, অথচ তার শাশুড়িও কিন্তু হামাগুড়ি দিয়া সিঁড়িতে উঠছে। সিঁড়িতে উঠা তার মেয়েরে পালছে বা মেয়ের সাথে খেলাধুলা করছে। তখনও কিন্তু সেটা জানার পরে সেটাও কিন্তু সে আমলে নেয় নাই। সে পারুল খালার অসুস্থতা দেখতে গেছে, পারুল খালারে টাকা দিছে, ইভেন পারুল খালারে মাসে মাসে টাকা দিতেও চাইতেছে, অথচ শাশুড়িরা কিন্তু একটা হুইল পাউডারের প্যাকেটও কিনা দেয় নাই, দিতে চায় নাই। যেটা নিশি তার ভিডিওতে বলল যে আমার মা কারোর উপর ডিপেন্ডেন্ট ছিল না, আমার বাপের হ্যান ত্যান ছিল, মানে চুরির টেহা ছিল, জমানো টেহা ছিল সেইটা। গতকালকের আগে যেরকম নিশে এসে চাপাবাজি ফটকাবাজি করছে, যেই দালালি করে গেছে, আসলে নর্তকীর চাকরানি শুধু আমি নামটা দেই নেই, এটা অনেক কিছু মানে বিশ্লেষণ করে চিন্তা করলাম যে দেখেন, যার মা এরকম হামাগুড়ি দিয়া সিঁড়ি বাইয়ে উপরে উঠছে, যে ভাই বউ কইতাছে যে আমি এটা আমলে নেই, আমি এটা এত তোয়াক্কা করি নাই, এত পাত্তা দিই নাই, সেই ভাইয়ের পক্ষপাতিত্ব করতে গিয়া সে আবারও সেম ভাইয়ের বোর চাকরানিগিরি করছে, দালালি করছে। কিন্তু এইখানেও কথা আছে যে সামান্য পেয়ারা গাছের ডাল কাইটা ফেলাইছে, এর জন্য নিশির চোখ দিয়ে যত কলসি পানি ফেলাইছে, একটু যদি সামান্য এই ঘটনা নিয়ে নিজের চোখের পানি ফেলাইতো, তাহলে বুঝতাম যে না, মায়ের প্রতি তার নিশির প্রচণ্ড ভালোবাসা। আচ্ছা, যাই হোক, এত কথা কয়ে লাভ নাই, বেশি কথা কইলে আবার আমি একটু স্ল্যাং ইউজ করলে আবার কিছু মানুষ কয় বাসা খারাপ করে, এই করে ওই করে, মা। আচ্ছা, যাই হোক, যেটা কইতেছিলাম, তো এই যে আপনাদের এই ডাইনি, আরে নানি, হ্যাঁ, তো মনে করেন মেলা রাগ করছে, এটা আপনারা জানেন। তো নানির যেটা হইতেছে, নানি হঠাৎ কইরা পারুল খালার দেখানোর জন্য তো এত উতলা বেরাস কেন হয়েছে। প্রথম কথা হইতেছে, দেখেন, আমি যখন ভিডিও বানাইতে বইছি, মানে যখন বানাইতেছি, এই এখন বর্তমানে যে মানে বাজে কয়টা বাজে হইতেছে 2:05 বাজে। তো আমি 2:05-এর সময় ভিডিও যখন বানাইতে বসি, তখনকার গিয়ে মাহিনুরের ভিডিওর গতকালকের যে ভিডিও দিছে, সেই ভিডিওর ভিউজ সংখ্যা 30,000 হয়েছে। আর গত কয়দিন যাবৎ ফানজিলারে নিয়ে যে নাটক সিনেমা করতেছে, ওই সমস্ত ভিডিওর ভিউজও দেখলাম, কোনোটায় জানি 24,000 দেখছি না কয় হাজার জানি দেখলাম আমি, সব কিছু মিলে। তো এবারে যে কালকের ভিডিও হিট হয়েছে, 30,000 ভিউজ হয়ে গেছে গা। তো এখন পারুল খালারে 3,000 টাকা দিয়ে যদি আমি $100 উঠাই, ধরেন 10,000 টাকা ইনকাম করি, তাহলে ওই 3,000 টাকা আমার দেওয়ার সার্থকতা আছে। আর এখন হঠাৎ করে এরকম মাদার তেরেসা হওয়ার শখ দেখছে, কারণ এই যে এদের জুন মাস, জুলাই মাস, এই মাসগুলোতে একটু ভিউজ কম হয়, চ্যানেল পইরা যায়, গ্রো আপটা কমা জায়গা, যে কারণে গিয়া কন্টেন্টের উপর কন্টেন্ট দিতেই হয়। এখন মাহিনুর যেহেতু করছে, নিশ্চিত করছে যে আপনাদেরকে 21টা রিলস ভিডিও আপলোড করবে, এখন যেখানেই যেমনি দিক, তানজিলারে নিয়ে দেখেন, তানজিলারে নিয়ে যদি ভিডিও দেয়, মানে তানজিলার সাথে তেমন কোনো কিছু হইতো, তাহলে তানজিলারে সেদিন তেজপাতা পায়রা দিত না। তানজিলা কিন্তু সেই তেজপাতা শুকাইতেছে। তানজিলা যাইতেছে না, কারণ তানজিলার পরীক্ষা, এই পরীক্ষার জন্য তানজিলা যাইতে পারতেছে না। না, তানজিলা যাইতো,
আর তানজিলে যাইতো, এটা একটা নাটক, এটা আপনারা জানেন। আচ্ছা, এখন যেটা কইতেছিলাম যে আপনাদের এই যে নকরানি মানে নকরানির নানি যে, তো নকরানির নানি হুট করে পারুল খালার প্রতি হ্যাঁ প্রেম প্রীতি বাইসা উঠছে, কারণ নানির চ্যানেলের অবস্থা কয়েকদিন ধরে খারাপ, এটা সবারই খারাপ, ভিউসের সবারই খারাপ। নানি চিন্তা করছে যে যদি আমি এটা করে করতে পারি তাহলে তো আমার ভিউজটা উঠাইতে পারি, তাহলে তো ভালো না, সব দিক দিয়েই ভালো। এখন যে কারণে নানি কী করছে, পারুল খালারে টাকা দিতে গেছে। এটার বড় প্রমাণ হইতেছে গিয়ে আপনারা এই 3 বোনের কাহিনী দেখবেন, যখনই এদের ভিউজ পড়ে যাবে বা এদের ডলার সংকটে ভুগবে বা এদের চ্যানেলটা গ্রো করতে চাইবে, তখনই দেখবেন যে এরা কমেন্ট সেকশনের কমেন্টগুলো পাবলিক করে, যেই ধরনের কমেন্ট হোক পাবলিক করবে। তানজিলার বাপের নিয়ে এমন এমন কমেন্ট করে মানুষ, তা কই সেগুলো তো পাবলিক করে না। তিশার চরিত্র নিয়ে মানুষ এত এত কমেন্ট করে, কই সেগুলো তো পাবলিক করে না। মেকআপ বুতুরির ছানিরে নিয়ে কমেন্ট করে, কই পাবলিক করে না। তারপরে গিয়া ওই মেকআপ হাতিনুরে এত এত পরকীয়ার জন্য এত তো কমেন্ট করে, কই পাবলিক করে না। কখন পাবলিক করে? যখন দেখবেন যে এদের চ্যানেল একদম পয়রা যাইতেছে, ভিউজ হঠাৎ করে কমে গেছে, তখনই দেখবেন যে এরা চ্যানেলের কমেন্ট সেকশন খুলে দেয় এবং সেই কমেন্টের উত্তরগুলো তারা আবার ভিডিও আকারে আপনাদের সামনে প্রেজেন্ট করে। হ্যাঁ, তখনই বুঝবেন। দেখেন মাহিনুর এই যে গত লাস্ট কয়েকদিনের যে ভিডিওগুলো করছে, সেই ভিডিওর মধ্যে থেকে খুব সংখ্যক, মানে কমও যদি বলি হাতে গোনা কয়েকটা কমেন্ট বের করছে, আর কোনোটা করেই নেই বা কমেন্ট সেকশনই খোলে নেই। গতকালকের যে পারুল খালার দান করা নিয়ে যেটা মানে ভিডিওটা, সেই ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে খেয়াল করবেন যে প্রত্যেকটা কমেন্ট তিশা ওপেন করে দিছে, প্রত্যেকটা কমেন্ট। এটা আবার মেকআপ বুতুরি কিন্তু মাঝে মধ্যে ডাইরেক্ট কমেন্ট সেকশন অন করে দেয়, হ্যাঁ, যাতে করে যে ভিডিও দিবে সেই মানে যে কমেন্ট করবে সেটা সরাসরি ওই কমেন্টে চলে যাবে। কিন্তু মাহিনুর বুঝেনি তো, ওরা যে খাইস্টা কথাবার্তা কয়, তো সেই ক্ষেত্রেও কী করে, ওটা একবারে ওপেন না করে ও এটা বাঁচায় রেখে রেখে নিজের পছন্দ মতো কমেন্টগুলো পাবলিক করে, যেটার প্রমাণ আপনারা এই পারুল খালারের বেচার যে ভিডিওটা, এই ভিডিওটা দেখলেই আপনারা পাওয়া যাবেন। তাহলে আপনারা চিন্তা করেন যে ওর যখন স্বার্থে আঘাত লাগবে, তখনই গিয়া ও ওরে বিক্রি করে উপরে উঠবে। যখন বেচা বিক্রি শেষ, তখনকার গিয়ে মনে করেন যে ও যে কয় না যে গাং পার হইলেই মাঝি কোন বুঝেন না, বুঝেনি তো, যাই হোক, ওটা আর কইলাম না, স্ল্যাং ইউজ করলাম না। তো এই হইতেছে গিয়ে মাহিনুরের আত্মজীবনী, আত্মকাহিনী, গতকালকের ভিডিওর আত্মকাহিনী। তা আমি খালি কইতে চাই যে যেই মহিলারে কিছু দিতে চায় না, যেই মহিলারে কিছু করতে চায় না, সেই মহিলারে সে কালকে একেবারে ভালোবাসা যত্ন কইরা টেহা দিয়েছে, পুচ্চা দিয়েছে। এখন পারুল খালার জন্য সে এখন ওয়াশিং মেশিন কিনবে, মানে কি বুঝছেন তো? এখন সে ওয়াশিং মেশিন কিনবে, পারুল খালারে কাজ করাবে না। পারুল খালারে আজকে হোক কালকে হোক বিদায় করে দিবে, এমনি হোক বিদায় করে দিবে। কিন্তু পারুল খালা যদি জোর করে থাকতে পারে তাহলে থাকবে। ওদিকে আবার নিশিও কয় যে হ্যারে টেহা দিতে চাইছে, বুঝছেন, হ্যারে টেহা দিতে চাইছে। নিশিও কইছে আরে কত দরদি এখন বাইরে যায়, অথচ নিজের বাপ মার ক্ষেত্রে টাকা পয়সা দিতে বহুত কষ্ট লাগে। এই যে মাহিনুর মানে নানি, জেডি, চাচি, খালা, হ্যাঁ মানে কচি হওয়ার স্বাদ এখনও মেডে নেই, মানে সরি, উনি যে বুড়ি হয়েছে উনি এটা মানতে চায় না। উনি সেদিন লাল কাপড় কিনাই না কইতে আছে, কয় আমি অনেকদিন লাল জামা বানাই নাই, অনেকদিন লাল কাপড় পরি নাই, না জানি কি লাল কাপড়ের জামা কাপড় হ্যাঁ এখনো পরেনি। রিসেন্ট সেই দিনকাও, কবেকার ঘটনা এটা, সেই দিনকাও গিয়া তানজিলা গেছে, সাকিবদের বাসায় গেছে লাল জামা পইরা। হ্যাঁ লালের প্রতি এত আকৃষ্ট কেন? হ্যাঁ নতুন বউ সাজতে চায় নাকি? তা মানুষেরা কইব যে আমি হলাম নতুন বউ, নিজে ডিক্লার দিয়ে দিবে যে আমারে কেউ নানি ডাকতে পারবা না, আমি হলাম নতুন বউ, আমি হলাম কচি, আমি লাল কাপড় পরি বুঝো না, আমি হলাম গিয়া সব থেকে কি বলে পদ্মার চরের যে বান্দি পশ আছে না, বান্দিগোর মধ্যেও তো কিন্তু পশ থাকে, কিন্তু তো বান্দি পশ
হে পশ লেডি, তো সেখানে তোমরা আমাকে নানি কিভাবে বলো? নানি বলতে পারবা না, নানি বলা যাবে না, এটা কি করে দিলেই তো হয়। তাই এরকম রাগারাগি করার তো কোনো মানে হয় না। হ্যাঁ, ওইদিকে আবার শুনতাছি মানুষের বলে চ্যানেল সোনেল খাইয়া দিব, মানুষের বলে ইয়ে করে দিব। ও মা, তাই নাকি? এত সস্তা? অহরে ভয় পাইছি, মেলা ভয় পাইছি। তাই যারা যারা করতেছে আমি মনে করি মানে আমার কাছে যেটুক লাগে দেওয়া দরকার, দিলে পরে হইব নি। আবার আবার কয় কয় কি যে যারা ওই রান্ধনের ভিডিও বানায় হ্যাঁ গো সাবজেক্ট আলাদা, হ্যাঁ গো সাবজেক্ট আলাদাই হব। তোমার মতো 2 টাকার ফকিন্নি ওই যে মানুষের ভিডিওতে এই যে ইয়ে করতে পারবা না, কি জানি বলে, কিছু করতে পারবে না। তাই যখন মানুষ এক হাত দিয়ে দিবে তখন নিজের কলজালে টানাটানি লাগবে। তো আমি একটা আমার কথা বলি যে ইয়া করছিল, নাম জানি কি, আরে সোনিয়া, সোনিয়া ওই যে কাহিনী করছিল, সোনিয়ারে এক হাত দিয়ে দিছিলাম, পরে সোনিয়া ইয়া করছিল, পোস্ট করছিল যে আমার এত আমার কলিজায় হাত দিছে, এরকম ধরনের একটা ক্যাপশন দিয়ে একটা পোস্ট করছিল। তো সোনিয়া বুঝতে পারছে যে কী জিনিস। আচ্ছা, ওই ওনার এলিগেশন, উনি এলিগেশন লাগাইছে ওনার ভিডিও যারা নিবে তাদের চ্যানেল সে ব্যান করে দিবে। আচ্ছা, একটা মুরুক্ষ যে কিনা যে লেহাটা যে বুঝেন তো, যে লেহাটা উল্টা হয়েছে না সোজা হয়েছে সেটা কইতে পারে না, সেই মুরুক্ষ, সেই বস্তি, সেই মুটকি, সেই নানি, সেই মানে বুঝেনি তো বয়স্ক বয়স্ক টুট 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 সিনি আবার কি কইরা ওই যে ব্যান করার যেই অ্যাপ্লিকেশন সেটা করতে পারবে। আর আরেকটা বিষয় তো আপনাদেরকে আমি জানাই রাখি, ইউটিউব ওর বাপের সম্পত্তি না, যে ওর আব্বা সম্পত্তি, মানে এই যে ইয়ার দস্যুরানী এই দস্যুরানীর বাপের সম্পত্তি না যে ইউটিউবটা, ঠিক আছে, যে উনি চাইলে ব্যান করতে পারে। আচ্ছা, ব্যান একটা জিনিস আর গিয়া স্ট্রাইক মারা আরেকটা জিনিস। হ্যাঁ, স্ট্রাইক মারা নষ্ট করে দেওয়া হইতেছে গিয়ে ওইটা আলাদা সাবজেক্ট, কিন্তু ব্যান কারে বলে? যে ধরেন আপনি আপনার সাইট থেকে আপনি আমার ব্যান করে দিয়েছেন, যেমন আমি আমার চ্যানেল থেকে আপনার আইডি আমি ব্যান করে দিতে পারবো। ব্যান মানে বুঝছেন তো, আমি এখান থেকে আমি ব্লগ বলেন বা যেটা বলেন সেটাই করে দিতে পারবো, যে সেটা আপনার আমারে পাবেন না খুঁজে, এরকম। ব্যান শব্দটা হইতেছে গিয়ে এইটা, বা কাজ হইতেছে এইটা। এখন উনি ইউটিউব মানে চ্যানেলই ব্যান করে দিবে, চ্যানেল ব্যান করার মানে বুঝোস? যেখানে একটা মানে এইগুলা হইতেছে গিয়া কইতে হয় যে ওর মাইয়া এগুলো পারে কেমনে। ওই যে ওর মাইয়াটা আছে না, অশিক্ষিত মাইয়াটা, অটো পয়সালা মাইয়াটা, যে অটো পয়সালা মাইয়াটা মনে করেন একটু টুংটাং শিখছে, সেটা পারে। আর কেউ যে চাকরানি আছে, ওই যে ওর নাম জানি কি, নিশি চাকরানি, নর্তকীর চাকরানি হইতেছে নিশি। তো এই নিশির দিয়ে পারে, আর লগে নিশির যে জামাইটা আছে এইটা পালিত জামাই সেইটা। তো আমি আমার কাছে যেটা মনে হইতেছে যে এইবার যখন নিশির জামাই টুমাই সুদ্ধা যখন বাংলাদেশে আইব, তখনকার বাথরুম থেকে গু উড়াইয়া হাইগা, হয় গু উড়াইবা নাহলে হাইগা প্লেটের মধ্যে নিশির জামাইয়ের সামনে দিবে। এটা কিন্তু বহুত দারুণ একটা ভালো আইডিয়া দিছি, কেন জানেন? কারণ এর আগে কোনো একবার নিশির জামাই আইছিল, তখন বাসি মাছ, কই মাছের তরকারি দিয়ে নিশির জামাইয়ের ভাত গিলাইছিল প্রথম অবস্থায়। তো সেই হিসাবে এখন নিশির জামাই যেহেতু এত বড় একটা কাজ করে দিছে, তো সেই হিসাবে গিয়ে কিন্তু নিশির জামাই কিন্তু এক্সট্রা আদর যত্ন ভালোবাসা পায় না, তো এটা করে দিবে। তো ওই যে অ্যাপ্লিকেশন লিখতে গেলে ওর বাপ দাদা 14 গোষ্ঠী যেটি মইরা গেছে হেডিরে কবর থেকে টাইন না আই না, হেডিরে লেখাপড়া করাইয়া তারপরে কি ওই যে অ্যাপ্লিকেশনের যে ফর্মটা আছে, যেটা যে আমরা স্ট্রাইক মারার যে ইয়াটা থাকে, এটা পূরণ করতে হয়, ওইটা করতে হবে। তা ও তো পারবে না, ও তো যে করলাম না যে উল্টা লেখছে ব্যাকওয়ার্ড লেখছে সেটাই ও কইতে পারতেছে না। ক্যামেরা ধরে রাখছে আর মাইয়া লেখাই দিতেছে, তো এটা কইতে পারতেছে না। সেখানে গিয়ে ও আবার মানুষের ব্যান মারবো, মারিস মাইরা ওরাই দে। ওই যে কিছু আবাল হইছে কি করতেছে, ইচ্ছা মতো ভিডিও ডাউনলোড করে নিয়ে দিতেছে। অ্যান্ড এগুলার ইয়ার জন্য যে আমরা সাধারণ মানুষ, ধরেন আমি আপনাদেরকে যে ফুটেজ দিব সেই ফুটেজটাও আমি দিতে পারি না।
মানে ভাল লাগে না। আর ফুটেজটা যে চলবে রানিং চালাবো তাও পারি না, তো কয়েকটা মাইরা দে, তারপরে আমগো রাস্তাটা ক্লিয়ার করে দে, আমি আস্তে 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 যে ফুটেজ দিবনি। এটা ওইটা কোনো কিছু না, ঠিক আছে। ওর যখনই মনে করেন ভিউজ না থাকে, ওর যখনই মনে করেন কন্টেন্টের অভাব পড়া যায়, তখনই গিয়া ওরে নিয়ে কারা ভিডিও বানাইতেছে, কারা কি করতেছে সেটা নিয়ে ওর কলজা জ্বলে। আর ওরে নিয়ে মানে ওর কলজা এখন জ্বলবে কেন? ওরে নিয়ে তো মানুষ আজকে থেকে ভিডিও বানায় না, ওরে নিয়ে মানুষ 1900 সাল থেকে ভিডিও বানায়, তখন থেকে ওর কলজা জ্বলে না। আমরা তো দেখে আইছি, যখনই মনে করেন ওর ভিউজ ডাউন হয়ে যায়, তখনই গিয়া ওর কলজা জ্বলতে পুড়তে ছাই হইতে যাবে। দেখেন, আপনারা যারা এই মাহিনুরে সমর্থন করেন বা ভালোবাসেন, আপনাদের কি মনে হয় না যে মাহিনুর কোন মাল? আচ্ছা, মাহিনুরের নিষ্পাপ কিভাবে আপনারা দাবি করেন, যেখানে মাহিনুর নিজেই অন্য মানুষদেরকে গালাগালি করতো। মাহিনুরের মুখ যে কত খারাপ, মাহিনুরের যে ব্যবহার কত খারাপ, সেটার যে রেকর্ডটা, সেটা আমি তো আমার ভিডিওতে দিছিলাম না? আচ্ছা, এখন বলবেন যে সে তো করছে গিয়া তার বোন রে এই রে সেই রে। না, তার বোন রে করে নাই। ওই যে যারা মনে করেন যে ওরে নিয়ে আগে ভিডিও বানাইতো, সেই সময় সেই আমল থেকে সে গিয়া মানুষের গালাগালি করার ভিডিও বানাইতো। মনে আছে যে পাইপ ঢুকাই দিবে, ওয়াজের স্টাইলে ওয়াজ করছে, আল্লাহর নাম নিয়ে মুখে নিয়ে তারপরে গিয়া নোংরা কথায় নোংরা শব্দ চয়নে সে ভিডিও বানাইছে। তাহলে মাহিনুর তখন করছে কেন? মাহিনুর ভালো মানুষ। এই যে আমার এই ফেক আইডি দিয়ে এসে যে বিনা ফকিনি নামের এক ফকিনি এসে কমেন্ট করছে, তারপরে সাপোর্ট ইউটিউব এরকম একটা আসছে, কি জানি বলে, আইডিয়া আসছে, সেইখান থেকেও আমার গিয়া বাজে ধরনের ইয়াগুলো দেয়। আমি তো জানি এগুলো কারা, সেই সাথে কিছু দালাল আছে, চামচা আছে। অতীতে বাপ্পি আমারে একসময় বাপ্পিটা ফেক আইডি দিয়ে আমার কমেন্ট করতো যে বাপ্পি আমার নামে মামলা করবে, এই করবে সেই করবে। সেমভাবে কাহিনী এখন হইতাছে। আমারে এখন মানে ভয় দেখায়, কার বাপে পুলিশ, কার বাপে কি, এই কি সেই কি। এখন কথা হইতেছে যে তোর বাপে পুলিশ হইলেও আমার কিছু না, তোর বাপে আইনজীবী হইলেও আমার কিছু না, তোর বাপে র্যাব হইলেও কিছু না, তোর বাপে যে ডিআইজি হোক তাও আমার কিছু না। কারণ কি? কারণ তোরে আমি লাথি উষ্টা মারি নাই। যেহেতু তোরে আমি লাথি উষ্টা মারি নাই, সেইখানে তোর বাপের ভয় দিয়ে তোর বাপ চাচা 14 গোষ্ঠীর হুমকি আমারে না দেওয়াটাই ভালো। আমি যারে বলছি, যারে নিয়ে কথা বলছি, সে অন্তত পক্ষে এই যে ভালো সভ্য পরিবারের কন্যা দাবি করতেছেন, যে তার পরিবারের কোনো কিছু না। সুতরাং আপনি যে আইসা আমারে বুলি করতেছেন, আমারে বলতেছেন, এটাতেই হইতেছে গিয়ে সমস্যা। এখন মানে নিজের পরিবারের আইন রাইখা নিজেরা আইন মোতাবেক চইলা ফিরা বাইরে আয়া বেআইনি কাম করেন, এটা কি হইল না? তো আপনি আপনার কাজ করেন, আপনারা আপনার কাজ করেন, আমি আমার কাজ করব। আমি যাইতেছি না আপনারে গালি উষ্টা দিতে, আর সেখানে আপনি আসতে পারেন না যে আমার কাজে ব্যাঘাত ঘটাইতে বা আমার কাজে নাক গলাইতে। হ্যাঁ, আমি কাউরে চামচা রাখি নাই। এটা আমার চ্যানেল, এটা আমার ভয়েস। আর এই যে ভিডিওটা চলছে, এটাও আমার ভিডিও, আমার মোবাইলে ধারণকৃত করা ভিডিও। সুতরাং আপনাদের 14 গোষ্ঠী থেকে আমি কোনো কিছু টুকায় মুকায় আনি নাই, যেটা নিয়ে আপনারা আমার পিছনে পইরা থাকবেন। আবারও বলি, এইগুলা বাদ দেন। যদি আমার মনে করেন যে আপনাদের এই কথায় আমি খুব ট্রমাটাইজ হয়ে আমি ভয় পাই বলবো সরি প্লিজ আপনি আমার মাফ করে দেন, তাহলে এটা ভুল জায়গায় আপনারা পা দিয়েছেন। এই সমস্ত কিছু আমি বহুত আগে থেকে দেখে আসছি। সুতরাং এই সমস্ত হুমকি দামকি থ্রেট দিবেন যে অন্য জায়গায়, যারা মনে করেন যে মুইতা দেয় কথা শুনলে, আমি দিই না, আমি আরও থু মাইরা দিই, ঠিক আছে? তো যাই হোক, সবাই ভালো থাকেন। আমারা খুঁচাইতে আসলে আমি কিন্তু খামছি দিবই, এটা একদম 110% শিওর থাকেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।